তুমি যদি অ্যাডমিশনে ভালো জায়গায় চান্স পাইতে চাও অবশ্যই তাহলে প্রত্যেকের 2টা করে নোট থাকতে হবে। একটা হবে সূত্রের নোট আর একটা ক্লাস নোট। ক্লাস নোট মানে সেই নোট যেই নোটে তোমার পুরো অধ্যায়কে তুমি 15 থেকে 20 পেজের একটা নোটের মধ্যে নিয়ে আসতে পারবা। যে অ্যাডমিশনে তোমরা 8 থেকে 10 ঘন্টা বা 6 থেকে 7 ঘন্টার ক্লাস করে থাকে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর, সো ওই চ্যাপ্টারে যা যা আছে সেইটাকে এইরকম 15 থেকে 20 পেজের একটা নোটের মধ্যে নিয়ে আসা। ধরে নাও এই একটা নোট ভেক্টর, এটাকে 15 পেজের মধ্যে নিয়ে আসা। ভেক্টরে যা যা আছে, ভেক্টরের সকল টাইপের ম্যাথ, সকল টাইপের থিওরি, সকল টাইপের হাতে ক্যালকুলেশন, শর্টকাট সবকিছু এই মাত্র 15 পেজের মধ্যে আছে। প্রত্যেকটা অধ্যায়কে এইরকম 15 থেকে 20 পেজের মধ্যে নিয়ে আসা অ্যাডমিশনের জন্য তোমার কাছে কতটা ইফেক্টিভ এবং কতটা প্রয়োজন সেটা হয়তো এখনো তোমরা বুঝতেছো না। তবে এইখানে অধিকাংশ 99% স্টুডেন্টই জানে না সঠিক কিভাবে নোট করতে হবে। তোমাকে এই ভিডিওটার শেষে আমি একদম ডেমো সহ কিভাবে একটা অধ্যায়ের জন্য নোট করতে হবে সেটা খুব সুন্দর করে বুঝাই দিব। তার আগে নোট করার কিছু শর্ত আছে। নোট কিসের জন্য করতে হবে এইটা আগে তোমার বুঝতে হবে। যে মনে করো অ্যাডমিশন পিরিয়ডটা তোমার কয় মাস টাইমের বলো তো? অ্যাডমিশন পিরিয়ড তোমার 5 মাস টাইমের। কয় মাস? ধরে নাও 5 মাস। যারা ভার্সিটি প্রিপারেশন নিবা 5 মাস, কেমন 3 মাস তুমি পাবা। 3 মাস পাবা তুমি প্রিপারেশনের জন্য। এবং দেখবা মেডিকেল পরীক্ষা সবার আগে হবে, তারপর হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর থেকে সকল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শুরু হয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর দেখা যাচ্ছে 2 দিন পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিয়ে দিচ্ছে, বা রাজশাহী বিশ্ববিদ্যালয় 1 দিন পরে সাস্টে দিয়ে দিচ্ছে, তার 1 দিন পরে জাহাঙ্গীরনগর দিয়ে দিচ্ছে। সো পরীক্ষা শুরু হয়ে গেলে তুমি আর পড়ার মতো টাইম পাবা না। তোমার কি মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার 2 দিন পরে যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, তখন কি তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যা যা পড়ছো সেইটা রিভাইজ দিয়ে তুমি পরীক্ষায় যাইতে পারবা? এটা কি সম্ভব বলো তো? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে যা পড়ছো সেটা রিভাইজ দিয়ে কি যাওয়া সম্ভব 2 দিনে? কোনোভাবেই সম্ভব না। এবং তোমার কি মনে হয় তুমি যদি রিভাইজ না দাও পরীক্ষায় গিয়ে তুমি পারবা? কোনোদিনই পারবা না। তুমি যদি রিভাইজ না দিয়ে পরীক্ষায় বসো তাহলে কোনোভাবেই তুমি পারবা না, এটা তুমিও জানো। সো এই জন্য তোমার এমন একটা নোট থাকতে হবে যেই নোটটা তুমি একটা অধ্যায়, যেমন ভেক্টরের যে নোটটা দেখাইলাম তোমাকে 15 পেজের মাত্র নোট, এই 15 পেজের মধ্যে ভেক্টরে যা যা আছে সব কিছু আছে। জাস্ট এই 15 পেজ তোমার হাতে করা নোট, এই 15 পেজ তোমার রিভাইজ দিতে 10 মিনিটও টাইম লাগবে না। মানে একটা অধ্যায় 100% পাবে, সেটা হচ্ছে তোমার মাত্র 10 মিনিটে। এর উপকারিতা তোমাদের বলে বোঝানো যাবে না কি পরিমাণে। তুমি যদি এখন নোট করতে একটু কষ্ট হবে, তবে এই 3 মাস কষ্ট করে প্রত্যেকটা সাবজেক্টের জন্য এইরকম যদি নোট করতে পারো, সেটা তোমার অ্যাডমিশনে গিয়ে প্রত্যেক পরীক্ষার আগে যে কি পরিমাণে তোমাকে সাহায্য করবে সেটা তুমি কল্পনাও করতে পারতেছো না। সো সবার জন্য অবশ্যই নোট করতে হবে অ্যাডমিশনে তুমি ভালো যদি করতে চাও। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টা সাবজেক্টের জন্য 4টা তোমার নোট থাকবে, এবং আরেকটা নোট থাকবে সূত্রের নোট, যেখানে তোমার সকল বিষয়ের সূত্র থাকবে। কেমন? সো দেখো তাহলে ওই 2 মাস তোমার জাস্ট রিভাইজ করতে হবে। কি রিভাইজ করবা? তুমি বলতে পারো যে ভাই প্রশ্ন ব্যাংক রিভাইজ করবো। প্রশ্ন ব্যাংক এরকম একটা মোটা বই, তুমি কি 2 দিনে রিভাইজ করতে পারবা? বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরের দিনে যখন সাস্টে পরীক্ষা রিভাইজ করতে পারবা না। সো তোমার এমন নোট থাকতে হবে যে নোটটা তুমি একটা অধ্যায় 10 থেকে 15 মিনিটে একদম তোমার রিভাইজ হয়ে যাবে। অ্যাডমিশনের জন্য তোমার 100টা টপিক পড়ার প্রয়োজন নয়, তুমি 10টা টপিক পড়ো, কিন্তু 10 বার এক টপিক পড়ো। তোমার কম টাইমের মধ্যে, সময়ের মধ্যে পড়তে হবে। অ্যাডমিশনের 100তে 100 পাওয়ার প্রয়োজন হয় না। 60% মার্ক পাইলে যে কোনো জায়গায় তুমি খুব ভালোভাবে চান্স পাবা। এই জন্য তোমার টাইমের মধ্যেই পড়তে হবে। টাইমের মধ্যে পারার জন্য তোমার অনেক বেশি রিভাইজ দিতে হবে। পারা জিনিস আসলে যাতে পরীক্ষায় না ভুল হয় এটা তোমার ইনশিওর করতে হবে। এই জন্যই তোমার নোটটা প্রয়োজন। তো চলো নোট কিভাবে তৈরি করবা প্রথমে কিছু স্টেপ বলে দেই, এরপরে একদম ডেমো সহ বুঝাই দিব যে তুমি নোট কেমনে করবা। কেমন? আমার নিজের নোট তোমাদের দেখাই দিব। দেখো তাহলে প্রথমে আসি যে তোমার নোটটাকে অবশ্যই সিম্পল করতে হবে। তুমি যখন নোট কেমনে করবা, যখন টিচারের ক্লাস করবা অনলাইনে বা অফলাইনে যেখানে হবে না কেন, অধিকাংশই তোমার অনলাইনে ক্লাস করো। সো ভেক্টরের অধ্যায়ের উপর হয়তো বা কেউ 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা ক্লাস করতেছো, যেটাই হোক না কেন, তবে চেষ্টা করবা ক্লাস ডিউরেশন কম রাখার জন্য। তুমি ভেক্টরের উপরে যদি 14 ঘন্টার ক্লাস করো তাহলে পড়বা কখন নিজে? তো চেষ্টা করবা যে এমন প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হওয়ার যেই প্ল্যাটফর্মের ক্লাস খুব বেশি বড় না, আবার কম টাইমের মধ্যে তারা যাতে সবকিছু কভার করে দেয় এমন কোথাও যুক্ত হওয়ার। সর্বোচ্চ ক্লাস ডিউরেশন তোমার একটা অধ্যায়ের উপর 6 থেকে 7-8 ঘন্টা হতে পারে, এর বেশি হওয়া যাবে না। বুঝছো? তাহলে এই ক্লাস যেটা করবা, ক্লাসের সাথে সাথে ক্লাস নোট করতে হবে। ক্লাস নোটটা তোমার এমন হইতে হবে যাতে ওই ক্লাসের সকল কিছু তোমার ওই নোটের মধ্যে আনতে পারো। কারণ টিচার হয়তো তোমাকে 120 পেজের একটা স্লাইড পড়ালে একটা অধ্যায়, এই 120কে তোমার 20 পেজের মধ্যে আনতে হবে। এভাবে তোমার নোট করতে হবে যে তোমার সবকিছু ওঠানোর প্রয়োজন নেই, যে থিওরিগুলো প্রয়োজন বা টিচার কোনো হ্যাক্স বললো, শর্টকাট বললো, এগুলো তোমার প্রয়োজন। সো নোটকে অবশ্যই সিম্পল রাখতে হবে। স্যার যা পড়াচ্ছে এটা সবকিছু উঠানো যাবে না। সবকিছু যদি ওঠাওই 120 পেজকেই তুমি যদি খাতা উঠাও তাহলে এটা তোমার প্রশ্ন ব্যাংক পড়াই ভালোই নোট পড়াচ্ছে। নোটের উদ্দেশ্য তুমি যাতে শর্ট টাইমে সবকিছু রিভাইজ করতে পারো সেটা বোঝা। এরপরে তোমার নোটে অবশ্যই সকল থিওরি এবং সূত্র থাকবে।
নোটে অবশ্যই সকল থিওরি এবং সূত্র থাকবে। কেমন, যে এইটার এক্সপ্লেইন আমি একদম ডেমো সহ পরে দেখাই দিচ্ছি। তবে যা বললাম, ক্লাসের সকল থিওরি, যে টিচার থিওরি পড়াবে থিওরি থাকবে এবং সূত্র থাকবে, প্রত্যেকটা সূত্র থাকবে। এরপরে কি থাকবে, যে ম্যাথ থাকবে। প্রত্যেকটা ম্যাথ ওঠানোর প্রয়োজন নেই, টিচার এমসিকিউ করাবে, এমসিকিউর অপশানে ওঠানোর প্রয়োজন নেই। অপশান ছাড়া তুমি জাস্ট প্রশ্ন উঠাবা, প্রশ্নের পরে অ্যান্সার ছোট্ট করে অ্যান্সার করবা, বড় করে পড়ার প্রয়োজন নেই। আবার এখানে লেখা সুন্দর করতে হবে এমন না, তুমি বুঝলেই হবে, তুমি বুঝলে হবে। শর্টকাটে তুমি উঠাই নিবা, একদম শর্টকাটে ম্যাথটা উঠাই নিবা, তুমি বুঝলেই হবে যাতে এটা কেমনে করতে হয়। আবার দুই একটা ম্যাথের ক্ষেত্রে আমাদের অপশান প্রয়োজন হয়, যেহেতু আমাদের এমসিকিউ হাতে ক্যালকুলেশনের জন্য দুই একটা এমসিকিউ করে অপশান প্রয়োজন হয়। সো দুই একটা ম্যাথের জন্য অপশান উঠাইতে পারো, বাকিগুলোর জন্য অপশান উঠানোর কোনোই প্রয়োজন নেই। জাস্ট এটা করলে তোমার কিন্তু টাইম ওয়েস্ট হবে, বুঝছো? তাহলে তোমার কি করতে হবে, ম্যাথ করতে হবে। সকল ম্যাথ উঠানোর প্রয়োজন নেই, এক টাইপের। তোমার টিচার হয়তো বা ক্লাসে এক টাইপের 10টা ম্যাথ করবে, 10টা উঠানোর প্রয়োজন নেই, তুমি একটা ম্যাথ উঠাবা। এবং তুমি যেই ম্যাথটা দেখেই পারো বা সূত্রের একদম ম্যাথ, সেই ম্যাথ তোমার আহামরি উঠানোর প্রয়োজন নেই। যেই ম্যাথটা তোমার একটু ভাবতে হয়, যেই ম্যাথটা একটু ভাবতে হয়, বা যেই ম্যাথ তুমি পরীক্ষায় করতে গিয়ে আটকাই গেছো, সেইটাকে তুমি তোমার নোটের মধ্যে রাখতে পারো, বুঝছো? বা প্রশ্ন ব্যাংক সলভ করতে গিয়ে যে তুমি কোনো একটা ম্যাথে আটকাই গেছো, পারতেছো না, এটা পারো না, সো সেই জিনিসটাকে তুমি তোমার নোটে উঠাইতে পারো। তুমি যেই বিষয়গুলো পারবা না, যেই ম্যাথ পরীক্ষায় আসে কিন্তু তুমি ওইটা পারো না, ভুলে যাও, কেমনে করতে হবে প্রসেসটা ভুলে যাও, সেই ম্যাথগুলো তোমার নোটে অবশ্যই থাকতে হবে এবং সেগুলো নিচে এরকম দুইটা বা একটা করে স্টার থাকবে, বুঝছো? আর যেই প্রত্যেক টাইপের একটা করে ম্যাথ রাখার চেষ্টা করবা এবং যেই ম্যাথগুলো পারো না সেগুলো তো অবশ্যই থাকবে। তোমার নোটটা এই তিনটা বিষয় তোমার থাকতে হবে। নোটকে সিম্পল রাখতে হবে, থিওরি প্লাস সূত্র থাকতে হবে এবং ম্যাথ থাকতে হবে। যেই ম্যাথগুলো পারো না সেগুলো তো অবশ্যই থাকতে হবে। এরপরে আসি, এরপরে তোমাদের প্রথমে বলছি দুইটা নোট, একটা সূত্রের নোট। সূত্রের নোটে শুধু সূত্র থাকবে এবং এই সূত্রের নোটটা তোমাকে প্রত্যেক দিন পড়তে হবে। চান্স পাওয়ার অন্যতম মেন শর্ত যে সূত্র তোমার একদম মুখস্থ ঠোঁটস্থ থাকতে হবে। সূত্র মুখস্থ থাকলে ম্যাথ আপনা আপনি হবে। সূত্র নিয়ে কোনো কম্প্রোমাইজ না, সূত্র তোমার পরীক্ষার জন্য অস্ত্র। অস্ত্র ছাড়া যুদ্ধে গেলে তোমার কি অবস্থা হইতে পারে সেটা তুমি নিজে একটু কল্পনা করো। এই জন্য সূত্রের নোটটা তোমার প্রত্যেক দিন একবার করে পড়তে হবে। আমি বলতেছি না রিভাইজ তোমার মুখস্থ করতে হবে, তুমি জাস্ট প্রত্যেক দিন একবার করে পড়বা। একটা সূত্রের নোট এরকম একটা খাতা, তোমার রিভাইজ দিতে কতক্ষণ লাগবে, সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে। প্রতিদিন যখন পড়বা শেষ পর্যন্ত গিয়ে তুমি 10 মিনিটেই পুরা সূত্র, সবকিছু সূত্র তুমি রিভাইজ করতে পারবা। আমার পার্সোনাল একটা সূত্রের নোট আছে, যাদের প্রয়োজন তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হইতে পারো, তাদের নোটটা দিয়ে দিব। আমাদের কোর্সে যত স্টুডেন্ট আছে সবার থেকে আমরা এই নোটটা আমরা করাই নেই। কেমন, এই নোটটা তোমাকে অবশ্যই পড়তে হবে। নোটটা কেমন হবে, যেমন এই দেখো, এমন নিউটন বলের বিদ্যা, তোমার টপিকস থাকবে বলের ঘাত, F equal to ma, F equal to m into v minus u, বলের ঘাতকে যে দ্বারা প্রকাশ করতে পারি, F m v minus u, এবং কোনটার পরিচয় কি এরকম থাকবে। আবার শর্টকাট, ত্বরণ নির্ণয় শর্টকাট, a equal to s2 minus s1 equal to t2 minus t1, s2 টা কি s1 টা কি, t তম সময়ে অতিক্রান্ত দূরত্ব। এরকম সবকিছু আমাদের এরকম ভিজুয়ালাইজ করা এবং সূত্রটা থাকতে হবে। এই খাতাটা তুমি যদি প্রত্যেক দিন পড়ো, নিউটনের বলবিদ্যা যত সূত্র আছে সবগুলো তোমার 3টা পেজের মধ্যে কভার হয়ে যাবে। একটা ছোট একটা খাতার মধ্যে, এরকম একটা খাতার মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তিনটারই সূত্র 100% ভাবে উঠানো যায়। সো জাস্ট সূত্র থাকবে, এখানে কিচ্ছু না, জাস্ট সূত্র, কোনো থিওরি না, কিচ্ছু না, জাস্ট সূত্র। এবং সূত্রগুলোকে এরকম মার্ক করে রাখবা। তাহলে বক্স করে যদি আমরা রাখি, এরকম বক্সে যদি করি, তাহলে এইগুলো আমাদের মাথার মধ্যে বেশি স্থায়ী হয়। তোমার মুখস্থ করতে হবে না, তবে এই সূত্রের নোটটা রেগুলার প্রত্যেক দিন পড়তে হবে। তোমার প্রত্যেক দিন পড়তে হবে, প্রত্যেক দিন মানে প্রত্যেক দিন একবার করে পড়তে হবে। তুমি কোনোদিন পড়ো বা না পড়ো, তবে এই সূত্রের নোট তোমার অবশ্যই প্রত্যেক দিন পড়তে হবে যদি অ্যাডমিশনে ভালো করতে চাও। এইটা তোমাদের প্রতি আমার অনুরোধ থাকবে সবার প্রতি, এই নোটটা প্রত্যেক দিন পড়বা। এটা তোমার জন্য লাইফ সেভিং অ্যাডমিশনের জন্য। কেমন? সো যারা আমাদের কোর্সে আছো তাদের তো সবার এরকম একটা নোট নিজে হাতে করাই নিচ্ছি। আর যারা কোর্সে নাই, তোমাদের যাদের নোট প্রয়োজন, আমার নিজের নোট আছে, এই নোটটা তোমাদের দিয়ে দিব। এখান থেকে দেখে দেখে তোমরা নিজেদের খাতায় উঠাবা। একটা খাতা, সর্বোচ্চ একটা খাতায়, যে কোনো একটা খাতার মধ্যে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ পুরা নোট একদম কাভার হয়ে যাবে এবং ওই নোটটা প্রত্যেকদিন করতে হবে। এটা তোমার জন্য অবশ্যই করতে হবে, করতে হবে। ক্লাস নোট করো বা না করে, এইটা তোমার জন্য লাগবেই, সবার জন্য। সো এই নোটটা সবাই করবা। আশা করি তোমরা দেখে বুঝতে পারতেছো যে এখানে কি আছে এবং এটা কতটা ইফেক্টিভ তোমার হবে এই সূত্রের নোটটা। এরপরে আসি ক্লাস নোট তুমি কেমনে করবা। এইটা আমাদের ভার্সিটি বাসের একজন স্টুডেন্টের আমার ক্লাসের ভেক্টর থেকে তার করার নোট। দেখো তুমি নোট কেমনে করবা, যেমন ক্লাসে তোমাকে যেমন টিচার যেটা পড়াবে, যে রাশি কয় প্রকার, স্কেলার, ভেক্টর, যেখানে লেখা আছে ভেক্টরে কোন হওয়ার শর্ত, মানে যেগুলা মেইন যেই বিষয়গুলা, যেমন দেখো এখানে লেখা আছে আবার সামান্তরিকের প্রধান কর্ণ দ্বারা যোগফল নির্দেশ করে, বিপরীত কর্ণ দ্বারা বিয়োগফল নির্দেশ করে, মানে এইরকম যেগুলা
যেই জিনিসগুলো তোমার একটা অধ্যায়ের জন্য কনসেপ্ট এবং থিওরি প্রয়োজন, একটা অধ্যায় ক্লিয়ার করার জন্য যত থিওরি প্রয়োজন সেটা তোমার এরকম সূত্র থাকবে। আবার যেরকম এখানে একটা ম্যাথ দেওয়া আছে, a - b = √3 হইলে এদের মধ্যবর্তী কোণ কত, সেটা তুমি এখানে ছোট্ট করে সুন্দর করে লিখে রাখা। মানে যেই টপিক্স টিচার পড়ায় ওই টপিক্সটা খুব সুন্দর করে উঠাবা এবং টিচার যা বলে যেটা প্রয়োজন ওইটার জন্য তুমি সেইটা উঠাবা এবং এখানে ছোট্ট করে একটা নোট করবা। এইভাবে প্রত্যেকটা সেমভাবে করবা। এইখানে দেখো যেমন এই ম্যাথটা যে 2p এবং p মানে দুইটা ভেক্টরের লব্ধি দেওয়া আছে, আর প্রথমটিকে দ্বিগুণ করে লব্ধি 3 গুণ হয়। ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত, তুমি চাইলে যে ভেক্টরের লব্ধি নির্ণয় সূত্র দ্বারা ইকুয়েশন সলভ করে বের করতে পারো। আবার এইটা আমি ক্লাসে অপশন টেস্ট কেমনে করতে হয় সেটা শিখাইছি, যে এত কিছু না করে আমরা অপশন দেখেই বলতে পারবো। সো এখানে দেখো লেখা আছে অপশন টেস্ট করে তুমি কিভাবে করবা, কি প্রসেস বলেছি সেটা শর্টকাটে লেখা আছে। এইভাবে টিচার তোমাকে যা পড়াবে সেইটা তুমি খাতায় অবশ্যই উঠাইতে হবে। যেমন এই ম্যাথ, এই যে 3টা ভেক্টর দেওয়া আছে তারা সমান্তরাল ধারায় থাকলে কিভাবে করতে হবে, শর্টকাটটা কি, r = √3 * q। এইভাবে বুঝছো যে কিভাবে তোমার নোট উঠাইতে হবে। সেম ভাবে যে এই ম্যাথ 4টা ভেক্টর দেওয়া আছে, এটা শর্টকাটে আমরা কেমনে করতে পারি, মানে আমাদের যা প্রয়োজন সবকিছু উঠানোর প্রয়োজন নেই, একটা অধ্যায়ে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য যা প্রয়োজন। এবং এক্সেপশন যেই টাইপের এরকম ম্যাথ থাকবে বা যেই ম্যাথগুলা তোমার একটু ভিন্ন, যেই ম্যাথগুলো তুমি আটকায় যাও সেই ম্যাথগুলো এখানে সুন্দর করে দেখো, সুন্দর করে উঠাই দেবা, শর্ট করে, এত ডিটেলসে উঠাইতে হবে না। যেটা তুমি পারো এক লাইনে পারো সেটা করার প্রয়োজন নেই, যেটা একটু ভিন্ন, একটু এক্সেপশন, যেটাখানে গিয়ে তুমি আটকায় যাও সেই ম্যাথগুলো তোমার এখানে থাকবে। এবং এখানে তোমার কি থাকবে, এবং এইখানে তোমার এরকম সকল কনসেপ্ট এবং যে শর্টকাটগুলো সেগুলো থাকবে। আশা করি তোমরা বুঝছো। এই পিডিএফটাও তোমাদের দিয়ে দিব, তাহলে তোমরা দেখলে বুঝতে পারবা যে কেমনে তোমার নোট করতে হবে। সো অবশ্যই সবার প্রতি অনুরোধ থাকবে নোটটা করবা, কেমন? আর নোট করলে কি হয়, তোমাকে ক্লাসে আজকে আমি 7 ঘন্টার একটা ক্লাস করলাম ভিক্টরে, ক্লাসে তোমাকে যা বুঝাইছি তোমার কি মনে হয় 3 মাস পরে তোমার এটা মনে থাকবে? কোনোদিনই থাকবে না। তোমার কেন, কারোই মনে থাকবে না। আমাদের সাইন্টিফিক্যালি এটা প্রমাণিত যে আজকে তুমি যে ক্লাসটা করতেছো এর 30% তুমি তোমার মাথায় মনে রাখতে পারবা, 30% মাত্র তুমি মনে রাখতে। এবং তুমি যদি নোট করে পড়ো তাইলে তোমার সেই বিষয়টা মনে রাখার সম্ভাবনা 70% বেড়ে যায়। এইটা একটা গবেষণা থেকে প্রমাণিত। সো নোট করে পড়া কতটা যে ইফেক্টিভ এইটা তোমরা যখন হায়ার স্টাডিজে যাওয়া বুঝবা। পুরা ওয়ার্ল্ডের যত স্টুডেন্ট আছে ইউনিভার্সিটিতে যারা পড়ে সবাই নোট করে পড়ে। সো আমরা এই আন্ডার গ্রাজুয়েট লেভেলে আমাদের নোট করে পড়ার প্রবণতাটা কম। অনেকে মনে করে যায় সব টাইম ওয়েস্ট না, তোমার স্বাভাবিকভাবে পড়ার চাই 70% বেশি ইফেক্টিভ। সো এখন তোমার সিদ্ধান্ত, তুমি নোট করে পড়বা কি পড়বা না। আমি তোমাদের খুব সুন্দর করে বুঝাই দিচ্ছি কেমনে নোট করবা কি করবা। তবে নোটটা আবার বেশি হওয়া যাবে না। তোমার একটা খাতা থাকবে, একটা খাতার মধ্যে পুরো ফিজিক্সের নোট থাকবে। এরকম একটা অধ্যায় সর্বোচ্চ 15 থেকে 20-25 পেজ, এর বেশি যাওয়া যাবে না, বুঝছো? সো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।